1947 সালে 14 আগস্ট দেশ বিভাগের পর মনসুর রহমান পরিবার পরিজন নিয়ে চলে যান করাচিতে। সেখানে গিয়ে করাচি একাডেমি স্কুলে ভর্তি করে দেন জিয়াউর রহমানকে। এই স্কুলে নিয়মিতভাবে লেখাপড়া করে 1952 সালে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাশ করেন তিনি। 1953 সালে করাচি ডিজে কলেজে ভর্তি হয়ে লেখাপড়া করতে থাকেন। করাচিতে এসে তিনি দেখতে পেলেন বাঙালিদের প্রতি পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যমূলক আচরণ। এসব কারণে তার মনে দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জিয়াউর রহমানের মনে প্রাণে ছিল অসীম দেশপ্রেম। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাত থেকে মুক্ত হলেও পশ্চিম পাকিস্তানিদের দুঃশাসনে জাঁতাকলে নিমজ্জিত হয়ে পড়ে পূর্ব বাংলা। তিনি মনে মনে ভাবতে থাকেন কিভাবে দেশকে পাকিস্তানিদের হাত থেকে রক্ষা করা যায়। তার বুকের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে 1953 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগদান করেন। দীর্ঘ 2 বছর কঠোর প্রশিক্ষণ শেষে 1955 সালে সেকেন্ড লেফটেন্যান্ট পদে তিনি কমিশন প্রাপ্ত হন। সেনাবাহিনীতে যোগদান করে কঠোর প্রশিক্ষণ নিয়ে একজন সুদক্ষ ছত্রি সেনা ও কমান্ডো হিসেবে সুপরিচিতি লাভ করেন। করাচিতে 2 বছর কর্মরত থাকার পর 1957 সালে জিয়াউর রহমান ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। তিনি 1959 থেকে 1964 সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে সুদক্ষ সুনিপুণভাবে কাজ করেন। গোয়েন্দা বিভাগে কর্মরত থাকা অবস্থায় 1960 সালে দিনাজপুর শহরে খালেদা বেগমের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি সুখী দাম্পত্য জীবনে 2 ছেলে সন্তান লাভ করেন। বড় ছেলের নাম তারেক রহমান পিনু, ছোট ছেলের নাম আরাফাত রহমান কোকো। জিয়াউর রহমান ব্যক্তি জীবনে ছিলেন নম্র, ভদ্র, মার্জিত, মিতব্যয়ী। তিনি কর্মজীবনে ছিলেন আদর্শ নিষ্ঠাবান, তেমনিভাবে সাংসারিক জীবনেও ছিলেন দায়িত্ববান। তিনি তার সততা আদর্শে সুখী সুন্দর সংসার গড়ে তুলেছিলেন। জিয়াউর রহমানের আদর্শ নৈতিক চরিত্রের প্রতিফলন ঘটেছে তার স্ত্রী খালেদা বেগমের জীবনে। তিনি মনে প্রাণে ধারণ করেছেন জিয়াউর রহমানের নীতি আদর্শ। সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে সংসার জীবনকে করেছিলেন সুন্দর, সুখময়। একজন গৃহবধূ থেকে হয়েছেন আপসীন নেত্রী। জিয়াউর রহমান ছিলেন দক্ষ, বিচক্ষণ, সাহসী, প্রশিক্ষিত একজন সেনা কর্মকর্তা। সেই লক্ষ্যে 1966 সালে তাকে পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার সততা, দক্ষতা, নিষ্ঠার জন্য তাকে 1969 সালে মেজর পদে পদোন্নতি দেওয়া হয়। মেজর পদে পদোন্নতি পেয়ে তিনি জয়দেবপুরে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্বপ্রাপ্ত হন। তার আদর্শ, সাহসিকতা, কর্মোদ্যম সেনাবাহিনীর সর্বস্তরে ছড়িয়ে পড়ে। দিনে দিনে তিনি সবার মাঝে আস্থাভাজন হয়ে ওঠেন। 1971 সালের 25শে মার্চ ভয়াল কাল রাত অপারেশন সার্চলাইট নামে পাকিস্তানি সামরিক জান্তা সরকার ঘুমন্ত নিরস্ত বাঙালির উপর নির্মমভাবে নৃশংস হত্যাকাণ্ড শুরু করে। পাকিস্তানি বাহিনীর বর্বর পৈশাচিক নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ান জিয়াউর রহমান। বিদ্রোহ ঘোষণা করে হাতে তুলে নেন অস্ত্র। শুধু তাই নয়, বাঙালি জাতি যখন স্বজন হারানোর বেদনায় শোকে শোকাভিভূত হয়ে কিংকর্তব্য বিমূঢ়, ঠিক সেই সময় জিয়াউর রহমান জীবন বাজি রেখে সাহসিকতার সঙ্গে কালুরঘাটস্থ বিপ্লবী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন স্বাধীনতা। জিয়াউর রহমানের ঔদাত্ত কণ্ঠ ইথারে ইথারে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে। জেগে ওঠে সমগ্র বাঙালি, রুখে দাঁড়ায় হানাদার বাহিনীর বিরুদ্ধে। পথে ঘাটে শহরে বন্দরে গড়ে তোলে প্রতিবাদ, প্রতিরোধ, হাতে তুলে নেয় হাতিয়ার। শুরু হয় মুক্তিযুদ্ধ। 1971 সালে জিয়াউর রহমান সেনাবাহিনীর মেজর পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ছিলেন একজন সাহসী, সুদক্ষ, রণকৌশলী সমরনায়ক। তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে সম্মুখ সারিতে থেকে রণাঙ্গনে রণাঙ্গনে যুদ্ধ পরিচালনা করতে থাকেন। প্রথম, 2য় ও 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এই 3টি ব্যাটালিয়নের সমন্বয়ে মুক্তিবাহিনীর প্রথম নিয়মিত সশস্ত্র ব্রিগেড জেড ফোর্স গঠিত হয়। জিয়াউর রহমান জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করতে থাকেন। শত্রু সৈন্য জেড ফোর্সের নাম শুনে আতঙ্কিত হয়ে উঠত। দীর্ঘ 9 মাস যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর জিয়াউর রহমানকে স্বাধীনতা যুদ্ধের সাহসিকতা ও বীরত্বের জন্য বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। এরপর জিয়াউর রহমানকে বাংলাদেশ সেনাবাহিনীর 44তম ব্রিগেডের কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
কর্মদক্ষতার জন্য ১৯৭২ সালের জুন মাসে তিনি কর্নেল পদে পদোন্নতি লাভ করেন। তাকে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ নিযুক্ত করা হয়। ১৯৭৩ সালের মাঝামাঝি সময়ে তিনি ব্রিগেডিয়ার পদে উন্নীত হন। একই বছরের অক্টোবরে তিনি মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনা অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাজনৈতিক পট পরিবর্তন হয়। এই সংকটময় পরিস্থিতিতে সিপাহী জনতা এক সারিতে এসে গড়ে তোলে ঐক্য। সিপাহী জনতা সম্মিলিতভাবে জিয়াউর রহমানকে নিয়ে আসে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। ১৯৭৬ সালের ১৯ নভেম্বর তাকে পুনরায় সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ পদে নিযুক্ত করা হয়। ১৯৭৭ সালের ২১ এপ্রিল জিয়াউর রহমান বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট হিসাবে অধিষ্ঠিত হন।